কপি এসএসসি ইংলিশ সেকেন্ড পেপার এই বইটি থেকে ট্যাগ কোশ্চেনের প্র্যাকটিস পড়া হচ্ছে। তো এখানে 19 বা 19 নাম্বারে 5টি ট্যাগের সমাধান করতে হবে। এ নাম্বারে বলছে যে হোয়াট এ ব্রিলিয়ান্ট রেজাল্ট ইউ হ্যাভ মেড, অর্থাৎ কীরকম একটা অসাধারণ ফলাফল তুমি করেছো। তাহলে ইউ হ্যাভ মেডের ট্যাগ হবে হ্যাভেন্ট ইউ, অর্থাৎ করনি কি একটা অসাধারণ রেজাল্ট তুমি করেছো, করনি কি, এটাই হলো ট্যাগ। অর্থাৎ ট্যাগটা করাই হয় হচ্ছে বক্তব্যটাকে আরও বেশি এমফ্যাসাইজ করার জন্য, জোরালো করার জন্য। বি নাম্বারে বলছে উই ফিল প্রাউড অফ ইউ, অর্থাৎ তোমাকে নিয়ে আমরা প্রাউড ফিল করি বা গর্ব অনুভব করি। তাহলে উই ফিল, প্রোনাউন উই তো কনফার্ম, ফিলের ভিতরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে ডু বা ডাজ। এখন উইয়ের সাথে কি ডু যাবে না ডাজ যাবে? তো উইয়ের সাথে যাবে ডু। আর যেহেতু এটা অ্যাফার্মেটিভ বা হ্যাঁ বাচকে, তাহলে ট্যাগটা করতে হবে না বাচকে, তাহলে হবে ডন্ট উই। সি নাম্বারে বলছে থ্যাঙ্কস আমির, তোমাকে ধন্যবাদ। অল ক্রেডিটস গো টু মাই প্যারেন্টস অ্যান্ড টিচার্স, অর্থাৎ আমার বাবা মা এবং টিচারদের সকল ক্রেডিট যায় আমার ভালো রেজাল্টের জন্য। তাহলে অল ক্রেডিটস এটার জন্য হলো হচ্ছে দে, আর গোর ভিতরে আছে ডু বা ডাস, তাহলে এটা হবে ডোন্ট, তাহলে ডোন্ট দে। ডি নাম্বারে বলছে আই অ্যাম ভেরি গ্রেটফুল টু দেম, আমি তাদের প্রতি ভীষণ কৃতজ্ঞ, তাহলে এটার ট্যাগ হবে এইন্ট আই। ই নাম্বারে বলছে রাইট ইউ আর, তুমি সঠিক বলেছো। উই ওয়াট টু রিমেইন ইভার গ্রেটফুল টু দেম, অর্থাৎ তাদের প্রতি সবসময় কৃতজ্ঞ থাকা আমাদের উচিত, তাহলে এটার ট্যাগ হবে ওয়াটেন্ট উই।